হ্যালো বন্ধুরা, পৃথিবী জুড়ে প্রকৃতির এমন কিছু সৃষ্টি আছে যা আমাদের চিন্তা শক্তিরও বাইরে। আমরা রোজকার জীবনে আলু, পটল বা কুমড়ো দেখতে অভ্যস্ত, কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু সবজি রয়েছে যা দেখলে মনে হয় যেন কোনো এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর ডিজাইন করা। কোথাও এমন সবজি পাওয়া যায় যা হুবহু মানুষের হাতের মতো দেখতে, আবার কোথাও সবজির ভেতরে লুকিয়ে আছে গণিতের এক নিখুঁত জ্যামিতিক প্যাটার্ন। কোনোটি দেখতে হুবহু পোকার মতো, আবার কোনোটি কাটলে বের হয় রক্তিম জেলি। আজকের কোহলি পথের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি পৃথিবীর 10টি সবচেয়ে রহস্যময় সবজি, যা হয়তো আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে এমন সব অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন প্রকৃতির এই রহস্যময় দুনিয়ায় প্রবেশ করা যাক। নাম্বার 1, কিউয়ানো হর্নড মেলন। তালিকায় প্রথমেই আছে এমন এক ফল যা দেখলে আপনার মনে হবে এটি নিশ্চয়ই পৃথিবী থেকে আসেনি, বরং মঙ্গল বা অন্য কোনো গ্রহ থেকে ছিটকে পড়েছে। এর নাম কিউয়ানো হর্নড মেলন। বাইরে থেকে এর রং উজ্জ্বল কমলা, আর পুরো শরীর জুড়ে বেরিয়ে আছে অসংখ্য ধারালো কাঁটা। প্রথম দেখায় যে কেউ দ্বিধায় পড়ে যাবে, এটা কি খাওয়ার জিনিস নাকি কোনো বিপজ্জনক বস্তু যা থেকে দূরে থাকা উচিত। আফ্রিকার রুক্ষ ও শুষ্ক অঞ্চলে জন্ম নেওয়া এই ফলটি সেখানকার মানুষের কাছে পানির মতোই মূল্যবান, কারণ এর বাইরে এই কাঁটাযুক্ত খোলসের ভেতরে লুকিয়ে থাকে পান্না সবুজ রঙের এক অদ্ভুত জেলি। যখন এটি কাটা হয় তখন ভেতরের বীজগুলো দেখতে অনেকটা ব্যাঙের ডিমের মতো লাগে, কিন্তু স্বাদের কথা বললে এটি আরও অদ্ভুত। যারা এটি খেয়েছেন তাদের মতে এর স্বাদ হলো শসা, কলা এবং লেবুর এক অদ্ভুত মিশ্রণ, তাই একে অনেকে আফ্রিকান হর্নড কিউকাম্বার বলেন। আশ্চর্যের বিষয় হলো বাইরে থেকে এটি দেখতে যতটা ভয়ঙ্কর, ভেতর থেকে এটি ততটাই নরম এবং সতেজ। বর্তমানে এটি শুধু আফ্রিকাতেই নয়, ইউরোপ এবং আমেরিকাতেও ফিউচার ফুড হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। নাম্বার 2, বুদ্ধাস হ্যান্ড। কল্পনা করুন আপনি কোনো প্রাচীন চীনা বাজারে দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফলের দোকানের এক কোণে আপনার চোখ আটকে গেল এমন এক জিনিসের ওপর যা দেখতে হুবহু মানুষের হাতের মতো। মনে হচ্ছে অনেকগুলো আঙুল বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। একেই বলা হয় বুদ্ধাস হ্যান্ড। প্রথমবার দেখলে অনেকেই ভাবেন এটি কি সত্যি কোনো ফল নাকি মন্দিরের কোনো কারুকার্য। এটি মূলত লেবু পরিবারের একটি সদস্য, কিন্তু এর সবচেয়ে বড় রহস্য হলো অন্যান্য লেবুর মতো এতে কোনো রস বা জুস থাকে না, এর পুরোটাই খোসা এবং শ্বাস। চীন, জাপান এবং এশিয়ার অন্যান্য দেশে একে শুধু ফল নয় বরং সৌভাগ্যের প্রতীক হিসেবে মানা হয়। মানুষ একে মন্দিরে উৎসর্গ করে কিংবা ঘরের প্রধান দরজায় টানিয়ে রাখে। বিশ্বাস করা হয় যে এটি দুঃখ, দুর্দশা এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। এর সুগন্ধ এতটাই তীব্র যে ঘরের এক কোণে রাখলে পুরো ঘর লেবুর সতেজ গন্ধে ভরে ওঠে। প্রাচীনকালে মানুষের খোসা কাপড়ের ভাঁজে রেখে দিত যাতে পোকা না লাগে এবং সুগন্ধ বজায় থাকে। এটি সরাসরি খাওয়া হয় না, বরং এর খোসা দিয়ে বিশেষ ক্যান্ডি, জ্যাম বা পানীয় তৈরি করা হয়। প্রকৃতির কি অদ্ভুত খেলা, তাই না? কোনোটা দেখতে মনে হয় হাতে মুষ্টিবদ্ধ, আবার কোনোটা দেখে মনে হয় যেন আশীর্বাদ দিচ্ছে। নাম্বার 3, ওকা রুট। মাটির নিচেও যে কত রং বেরঙের রহস্য লুকিয়ে আছে তা ওকা রুট না দেখলে বিশ্বাস করা কঠিন। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় জন্মানো এই সবজিটি দেখতে কোনো খেলনা বা ক্যান্ডির মতো, কখনো টকটকে গোলাপি, কখনো হলুদ, কখনো লাল, আবার কখনো বা সবুজ। যেন প্রকৃতি তার রঙের তুলি দিয়ে প্রতিটি সবজিকে আলাদা আলাদা ব্যক্তিত্ব দিয়েছে। কিন্তু ওকার আসল রহস্য এর স্বাদে। দিনের বেলা যখন এটি জমি থেকে তুলে খাওয়া হয় তখন এর স্বাদ থাকে কিছুটা টক এবং কটু, কিন্তু যদি এই সবজিটিকে রাতভর বাইরের খোলা আকাশ, হাড় কাঁপানো শীত এবং অন্ধকারের মধ্যে ফেলে রাখা হয় তবে জাদুর মতো এর স্বাদ বদলে যায়। সকাল হতে হতে এটি মিষ্টি হয়ে যায়, যেন এই সবজিটি রাতের অন্ধকারে শ্বাস নেয় এবং নিজেকে পরিবর্তন করে। নাম্বার 4, ফিঙ্গার লাইম। এই ফলটি দেখতে লম্বাটে এবং সরু, অনেকটা মানুষের আঙুলের মতো, তাই এর নাম ফিঙ্গার লাইম। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো সবজি, কিন্তু আসল জাদুটা দেখা যায় যখন এটি মাঝখান থেকে কাটা হয়। ছুরি চালানোর সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে আসে হাজার হাজার ছোট ছোট দানা, যা দেখতে হুবহু চকচকে মুক্তোর মতো কিংবা মাছের ডিম বা ক্যাভিয়ারের মতো। এগুলো সাধারণ লেবুর কোয়ার মতো নয়, বরং আলাদা আলাদা ছোট ছোট বল। মুখে দিলে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। প্রতিটি দানা কামড় দেওয়ার সাথে সাথে ছোট ছোট বোমার মতো ফেটে যায় এবং জিভে টক স্বাদের বিস্ফোরণ ঘটায়। অস্ট্রেলিয়ার আদিবাসীরা একসময় একে শুধু খাবারের স্বাদ বাড়াতে নয়, ওষুধ হিসাবেও ব্যবহার করত। তারা বিশ্বাস করত এটি শরীরের ক্লান্তি দূর করে এবং সতেজতা ফিরিয়ে আনে।
আজ বিশ্বের বড় বড় 5 স্টার হোটেল এবং রেস্তোরাঁয় একে বলা হয় সাইট্রাস ক্যাভিয়ার, যা খাবারের অভিজাত্য বহুগুণ বাড়িয়ে দেয়। নাম্বার 5, রোমানেস্কো ব্রোকলি। এখন যে সবজিটির কথা বলবো সেটি দেখলে মনে হবে এটি কোনো কম্পিউটার গ্রাফিক্স দিয়ে তৈরি অথবা কোনো ভিনগ্রহের উদ্ভিদ। এর নাম রোমানেস্কো ব্রোকলি। এর বিশেষত্ব হলো এর গায়ে থাকা পিরামিড বা কোণ আকৃতির প্যাটার্ন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্র্যাক্টাল প্যাটার্ন। আপনি যদি এর একটা ছোট অংশ জুম করে দেখেন তবে দেখবেন সেই ছোট অংশটি দেখতে হুবহু পুরো সবজিটার মতোই, অর্থাৎ একটি বড় ডিজাইনের ভেতরে একই রকম ছোট ডিজাইন, তার ভিতরে আরো ছোট। এ যেন এক অন্তহীন রহস্য। বিজ্ঞানীরা বলেন এটি গণিত এবং প্রকৃতির এক নিখুঁত মেলবন্ধন। ফিবোনাচি সিকোয়েন্স এর একদম জ্যান্ত উদাহরণ। দেখতে অদ্ভুত হলেও স্বাদের দিক থেকে এটি সাধারণ ব্রোকলির মতো তেতো নয়, বরং কিছুটা বাদামের মতো স্বাদযুক্ত। ইতালিতে বহু বছর ধরে চাষ হলেও পৃথিবীর বেশিরভাগ মানুষ এটিকে সবজির চেয়ে শোপিস ভাবতেই বেশি পছন্দ করেন। নাম্বার 6, রোমান রেড কর্ন। ভুট্টা তো আমরা সবাই খেয়েছি আর তার রং সাধারণত হলুদই হয়, কিন্তু রোমান রেড কর্ন দেখলে আপনার ধারণা বদলে যাবে। এর দানাগুলো রক্তের মতো লাল এবং অদ্ভুতভাবে চকচকে, যেন ভিতরে প্রাণ আছে। প্রাচীন রোমান সভ্যতায় এই লাল ভুট্টাকে শক্তি এবং সাহসের প্রতীক মনে করা হতো। মানুষ বিশ্বাস করত এই লাল রং শুধু রং নয়, বরং এর ভেতরে লুকিয়ে থাকা প্রকৃতির অদম্য শক্তির প্রমাণ। এর স্বাদও সাধারণ ভুট্টার চেয়ে অনেক বেশি তীব্র এবং মাটির কাছাকাছি। আজকের দিনে যখন হাইব্রিড খাবারের ভিড়ে সবকিছুর স্বাদ এবং রূপ একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন এই রোমান রেড কর্ন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি একসময় কতটা রঙিন এবং বৈচিত্র্যময় ছিল। এই লাল রং সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো কেমিক্যালের কারসাজি নয়। নাম্বার 7, লোটাস রুট বা পদ্ম মূল। পদ্ম ফুলকে আমরা সৌন্দর্যের প্রতীক মানি, কিন্তু এর শিকড় বা মূলটি মাটির নিচে কাদা ও জলের অন্ধকারে বেড়ে ওঠে এক অদ্ভুত রহস্য নিয়ে। যখন এটি মাটি থেকে তোলা হয় তখন দেখতে অনেকটা সাধারণ কাঠের টুকরো মনে হয়, কিন্তু কাটলেই বেরিয়ে আসে এক জ্যামিতিক বিস্ময়। এর ভিতরে নিখুঁতভাবে সাজানো থাকে অনেকগুলো গোলাকার ছিদ্র। প্রথমবার দেখলে অনেকের মনে প্রশ্ন জাগে, সবজির ভিতরে এত ফুটো কেন? আসলে জলের নিচে থাকার সময় পদ্ম গাছ যাতে শ্বাস নিতে পারে তার জন্যই প্রকৃতির এই ইঞ্জিনিয়ারিং। চীন, জাপান এবং আমাদের এশিয়াতে লোটাস রুট শুধু সবজি নয়, ঐতিহ্যের অংশ। রান্নার পর এর অদ্ভুত বৈশিষ্ট্য হলো এটি সেদ্ধ হওয়ার পরেও ভেতর থেকে মচমচে বা ক্রাঞ্চি থাকে। একই সাথে নরম এবং মচমচে হওয়ায় এই বিরল গুণ একে অন্য সবজি থেকে আলাদা করেছে। নাম্বার 8, ক্রসনে। এই সবজিটি প্রথমবার দেখলে বেশিরভাগ মানুষই চমকে ওঠেন। প্লেটে দিলে মনে হবে এগুলো কি কোনো সাদা পোকা বা লার্ভা? দেখতে অনেকটা পোকার শরীরের মতো ভাঁজযুক্ত। এই সবজিটির নাম ক্রসনে, উচ্চারণ অনেকটা ক্রোন। এই অদ্ভুত দর্শনের আড়ালেই লুকিয়ে আছে এর রাজকীয় ইতিহাস। এশিয়াতে জন্ম হলেও এটি একসময় ফ্রান্সের রাজপ্রাসাদগুলোতে রাজাদের প্রিয় খাবার ছিল। এটি মাটি থেকে তোলা খুবই কঠিন কাজ, কারণ এটি এত নাজুক যে একটু জোরে টান দিলেই ভেঙে যায়। তাই খুব যত্ন করে এটি মাটি থেকে বের করতে হয়। এটি দেখতে যেমনই হোক, কিন্তু স্বাদের দিক থেকে খেতে দারুণ। এর স্বাদ অনেকটা আটিচোক বা বাদামের মতো। জাপান এবং চীনে একে শুভ খাবার হিসেবে মানা হয়। নাম্বার 9, ব্ল্যাক ক্যারট বা কালো গাজর। গাজরের নাম শুনলেই আমাদের চোখে ভাসে কমলা রং, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় হাজার হাজার বছর আগে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মানুষ মূলত কালো বা গাঢ় বেগুনি রঙের গাজরই চাষ করত। কমলা গাজর তো অনেক পরে মানুষের তৈরি করা মিউটেশন। ব্ল্যাক ক্যারট কাটলে ভেতর থেকে কালচে বেগুনি রং বেরিয়ে আসে, যা হাতে লাগলে সহজে উঠতে চায় না। প্রাচীনকালে একে প্রাকৃতিক রং বা ডাই হিসাবে ব্যবহার করা হতো, কাপড়ে, খাবারে, এমনকি ঔষধেও। স্বাদে এটি সাধারণ গাজরের চেয়ে একটু বেশি ঝাঁঝালো এবং কটু, কিন্তু পুষ্টিগুণে এটি কমলা গাজরের চেয়ে অনেক এগিয়ে। আমাদের ভারতে, বিশেষ করে উত্তর ভারতে শীতকালে এই কালো গাজর দিয়েই তৈরি হয় বিখ্যাত পানীয় কাঞ্জি, যা শরীর গরম রাখতে এবং হজমে সাহায্য করে। নাম্বার 10, ব্ল্যাক র্যাডিশ। মূলার কথা ভাবলেই সাদা রঙের ছবি ভেসে ওঠে, কিন্তু ব্ল্যাক র্যাডিশ বা কালো মূলা সম্পূর্ণ আলাদা। বাইরে থেকে কুচকুচে কালো খসখসে চামড়া, যেন পোড়া কয়লার টুকরো, কিন্তু কাটলেই ভেতর থেকে বেরিয়ে আসে ধবধবে সাদা শ্বাস। প্রকৃতির কি অদ্ভুত কন্ট্রাস্ট। ইউরোপ এবং এশিয়ার কিছু পুরনো অঞ্চলে এটি হাজার হাজার বছর ধরে শুধু খাবার নয়, ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। যখন ডাক্তার বা আধুনিক ওষুধ ছিল না, তখন মানুষ বিশ্বাস করত যে এই কালো মূলা লিভার এবং পেটের অসুখ সারাতে জাদুর মতো কাজ করে। স্বাদে এটি সাধারণ মূলার চেয়ে অনেক বেশি ঝাঁঝালো। কাঁচা খেলে নাকে মুখে ঝটকা লাগতে পারে। আজ বাজারে এটি খুব একটা দেখা যায় না, তাই অনেকেই একে চিনতে পারেন না, কিন্তু যারা এর গুণ জানেন তাদের কাছে এটি এক অবহেলিত সুপারফুড।
তো বন্ধুরা, এই ছিল প্রকৃতির তৈরি 10টি অদ্ভুত এবং রহস্যময় সবজি। এর মধ্যে কোন সবজিটি দেখে আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে বা কার ডিজাইন আপনার কাছে ভিন গ্রহের বলে মনে হয়েছে, কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমার তো ব্যক্তিগতভাবে বুদ্ধাস হ্যান্ড এবং রোমানেস্কো ব্রোকলি দেখে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও প্রকৃতির এই রহস্যগুলো জানতে পারে। আর হ্যাঁ, কোয়েলি পথকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।